গৌরহরি আজ ভক্তগণকে সঙ্গে নিয়ে নবদ্বীপের মাঝে এসে আজ গোড়ায় আমার পূরবের ভাবে ভাবিত হয়ে পূরবের কথা মনে হয়। আজ যে আমার গৌরহরি নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়েছেন কেন মা? না তিনটি স্বাদ পূরণের জন্য। তাহলে তিনটি স্বাদ কি? শ্রী রাধার প্রণয় মহিমা কি দৃশ্যমাই সাধা মধুরিমা কি দৃশ্যবাস দিও তাই সখ্য চাষা মদন ভবত কি দৃশ্য বেদিল ভাত আর সমজিনী সচি গড়ভ সিন্ধু হরিণ আজ আমার গৌরহরি শ্রীকৃষ্ণ শ্রীরাধার ভাবযুক্ত হয়ে আজ চৈতন্য রূপে নবদ্বীপের মাঝে এসে অবতীর্ণ হয়েছেন কেন মা? না তিনটি স্বাদ পূরণের জন্য। তাহলে তিনটি স্বাদ কি? না প্রথম স্বাদ রাধা প্রেমের মহিমা কতখানি, তাও তিনি জানবেন যে প্রেমে আমায় বশীভূত করে। আর দ্বিতীয় স্বাদ সেই প্রেমের আলোকপাতে শ্রীকৃষ্ণের মাধুর্যের চমৎকারিতা কতখানি, তাও তিনি জানেন। আর তৃতীয় স্বাদ সেই চমৎকার তো ভব করে রাধার কতখানি আনন্দ, তাও তিনি জানবেন। তাই তিন বাঞ্ছা পূরণের জন্য আজ শ্রীধাম নবদ্বীপের মাঝে গৌরহরি আমার অবতার হয়েছে। তাই আজ আমার গৌরহরি নবদ্বীপের ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ পূরবের ভাবে ভাবিত হয়ে আজ গৌরহরি আমার নবদ্বীপের মাঝে এসে অবতীর্ণ হয়েছে। তো আজ আমার গৌরহরি সে আসার আগে কে এসেছিলেন মা? না অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু আমার শান্তিপুরে বাবলাতলার ঘাটে বসে বসে একটি করে গঙ্গার দিকে তুলসী পত্র দিতে আর মনে মনে বলতে, হে প্রতীত পাবন গৌরহরি, তুমি কতদিনে এই নবদ্বীপের মাঝে এসে অবতীর্ণ হবে। এইদিকে সচি মাতাই আমার বিশ্বরূপ চলে যাওয়ার পর, হ্যাঁ গো মায়েরা, যদি কোনো মায়ের কোল থেকে সন্তান যদি চলে যায় তাহলে সে মায়ের কত দুঃখ হয়, কত দুঃখ। তাদ্রব সচি মাতাই আমার পাগলেই নোনা মা দিনে হয়ে ওঠে। তাই সচি মাতাই আমার নবদ্বীপ ত্রিবেণীর ঘাটে গঙ্গা স্নান করতে নেমেছে। সুরধনীকে দর্শন করে বলছেন, হে সুরধনী, তুমি তো আমায় একটি সন্তান দিয়েছিলে, সেই সন্তানকে তুমি আমার কাছ হইতে কেড়ে নিয়েছো। তাই হে সুরধনী, তুমি আমায় আবার একটা সন্তান দাও, সেই সন্তানের মুখে যেন আমি মা ডাক শুনতে পাই। তাই সচি মাতায় আমার নবদ্বীপ ত্রিবেণীর ঘাটে গঙ্গা স্নান করতে নেমেছি। এমত সময় একটু তুলসী পত্র সচি মাতার গড়ে ভেড়ে মাঝে গিয়ে লাগলেন। সচি মাতায় আমার সেই তুলসী পত্রটিকে নিয়ে আর এক দণ্ড গঙ্গার জল নিয়ে
সেবা করে কাঁদছেন যে কতদিনে গৌর হরি আমার আসবে এই শ্রীধাম নবদ্বীপে। তো যেদিন আমার গৌর হরি সচি মাতার গর্ভে জন্মগ্রহণ করলেন সেদিন কি কি ছিল মা? না 3টি গ্রহণ ছিল। একটি হলো নাম গ্রহণ, একটি হলো নক্ষত্র গ্রহণ, আর একটি হলো চন্দ্র গ্রহণ। তাই গৌর হরি আমার কোন মাসে জন্মগ্রহণ করলেন গো? না ফাল্গুন মাসে। তাই আমার ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনে আজ আমার গৌর হরি আজ শ্রীধাম নবদ্বীপের মাঝে এসে নবদ্বীপের ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ শ্রীধাম নবদ্বীপের মাঝে এসে আজ কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে বৃন্দাবন ধাম দর্শন করছে। তাই আজ আমার গৌর হরির ভাবে কারা জানি না, যারা রসিক তারাই জানে। তাই রসিক রসিক সবাই কহাই, আর কেহ তো রসিক নহে, আরে ভাবিয়া গুনিয়া বুঝিয়া দেখিন কোটিতে কোটি হয়। তাহলে সে ভক্ত কোথায় থাকে গো? গৌর প্রেমে সাগরে ডুবে থাকে, প্রেম সাগরে ডুবে থাকে, প্রেম সাগরে ডুবে থাকে, প্রেম সাগরে ডুবে
রসের সন্ধান তারাই জানে প্রেমের সাগরে ডুবে থাকে। রসের সন্ধান তারাই জানে প্রেম সাগরে ডুবে থাকে। দেখো এরাই রসের ভিনকারী, এরাই রসের বিয়ানকারী, এরাই রসের ভিনকারী। এরাই রসের বিয়ানকারী। আর এক বিন্দু পেলে সিন্ধু করে এরাই রসের ভিনকারী। বিন্দু পেলে সিন্ধু করে এরাই রসের বিয়ানকারী। তাহলে এক বিন্দু পেলে সিন্ধু করে কোন বস্তু? যেমন অমৃত সার ক্ষণিক ক্ষণিক পড়ে। তাহলে অমৃত সার কাহাকে বলে? যিনারা রস ঊর্ধ্ব নিচে হইতে ঊর্ধ্বে তুলিতে পারে আর ঊর্ধ্ব হইতে নিচে নামাইতে পারে, এই দেহকে মন্থন করে পিতৃধনকে যারা রাখিতে পারে তাহাকে বলা হয় অমৃত সার। তাহলে সেই অমৃত সার আজ গৌর ভক্তদের চাঁদ বদন হতে কি হচ্ছে গো? দেখো ঝরে ঝরে পড়েছে, ঝরে ঝরে পড়েছে, ঝরে ঝরে পড়েছে, ঝরে ঝরে পড়েছে। চাঁদ বদন হইতে সুধা ঝরে ঝরে পড়েছে। চাঁদ বদন হইতে সোধা ঝরে ঝরে পড়েছে। চাঁদ বদন হইতে সদা ঝরে ঝরে পড়েছে। ঝরঝে পড়ছেন দেখছেন কারা গো? কত ভক্ত যখন মিলেছে গো, ভক্ত চতর মিলেছে গো, ভক্ত চপল মিলেছে গো, ভক্ত চতর মিলেছে গো। গৌরে রস ধাপান করিবে বলে ভক্ত চকর মিলেছে গো। পার করব বলে ভক্ত চতর মিলেছে গো। বলি অনুমান নয় বর্তমান, অনুমান নয় বর্তমান, অনুমান নয় বর্তমান। অনুমান নয় বর্তমান। আমার দেখি যত ভাগ্যবান অনুমান নয় বর্তমান। দেখে যত ভাগ্যবান অনুমান নয় বর্তমান। তাহলে অনুমান নয় বর্তমান, দেখে যত ভাগ্যবান। তাহলে এখানে ভাগ্যবান কারা? যিনারা সদ্গুরুজন আশ্রয় করেছে, এই নিত্যলীলা তারাই দেখে আজ নিত্য নবদ্বীপে বসে। তাহলে আজ নবদ্বীপ কোথায়? সাধু ভাষাই বলে যেথায় আমার সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেথায় হয় হরিনাম সংকীর্তন, এটাই শ্রীধাম নবদ্বীপ। আর গীতাই কি বলে? নয় দ্বীপে নবদ্বীপ ধাম, ইহা পৃথক পৃথক হয় একই গ্রাম। ভক্তদের জীবন নববিধা, ভক্ত জয়ছে সদাই বর্তমান। তাহলে নববিধা ভক্তি কি কি? শ্রবণাং কীর্তনাং বিষ্ণু শরণাং পাদ সেবানাং অর্চনাং মধ্যনাং রাস সুখয়াদিমান বেদা। তাই প্রভুর অন্তরঙ্গ বিনে এই তত্ত্ব নাহি জানে, শ্রী গৌরাঙ্গের তত্ত্বের অবিনাশ। তাই পরমনিকর কথা ভক্ত জানে সেবারতা, আর বহির্মুখী করে উপহাস। উপহার তাহলে বহির্মুখ কাদের বলে? যারা হরি কথা কানে শোনে না, কৃষ্ণ কথা মুখে বলে না, সাধু গুরু বৈষ্ণব লেখে রহস্য করে, তারাই হলেন আমার কৃষ্ণ বহির। কৃষ্ণ বহির। তাই গৌরাঙ্গের গোপন লীলা শুনিতে গলিতে শিলা, আর কিছু জানি নাই রামানন্দ। রাই রামা। তাই রাই রামানন্দ জানেন কেন গো? গৌর হরি আমার এই রসের রূপে দেখিয়েছিলেন ওই গোদাবরী পবিত্র তীরে। তাহলে আজ গোদাবরী পবিত্র তীরটা কোথায়? যেখানে জীবের উৎপত্তি, যেখানে জীবের নিষ্পত্তি, সেই গোদাবরী পবিত্র তীরে গৌর হরি আমার রসের রূপে দেখিয়েছিলেন। তাই রূপ দেখিয়া রামানন্দ হইলা কি আনন্দ, কি আনন্দ। আর কৃষ্ণ লীলা বোঝা যায় বাবা, গৌরের লীলা বোঝা যায়। তাই অন্তঃস্ফুট বাহ্য কান্তি চৈতন্যের কৃপা যার হয়েছে, সেই তো বুঝিতে পারে যদি হয় তার দাসের অনুদাসের।
তাহলে সে ভক্ত কোথায় থাকে গো? গৌর প্রেমের সাগরে প্রেমের সাগরে ডুবে ডুবে থাকে রাধারে প্রেমে গরে রাধার প্রেম সাগরে ডুবে গৌরী প্রেমে এবং প্রেম সাগরে প্রেম সাগরে ডুবে থাকে চৈতন্যের কৃপা হরি বল ওগো যেদিন হবে রাধারে প্রেমে সাগরে প্রেমে সাগরে ডুবে ডুবে থাকে চৈতন্যের কৃপা যেদিন হবে রাধারে প্রেম গরে হরি বল হরি বল প্রেম সাগরে ডুবে থাকে চৈতন্যের কৃপা হরিবল হরিবল যেদিন যার হবে ও দুটি নয়ন জলে ও গো বুগে ভাষায়ে হরি বল হরি বল রাধারে প্রেমে সাগরে ডুবে যাবে ওরে দুটি নয়ন জলে ওরে বুগে ভাষায়ে রাধার প্রেম সাগরে ডুবে থাকে চৈতন্যের কৃপা
ডুবে যাবে দুটি নয়ন জলে হরিবল হরিবল উগো উগে রাধারে প্রেমের সাগরে ডুবে যাবে দুটি নয়ন জলে তারা বুকে ভাসায় একেবারে গৌর কৃপা ওরে যেদিন হবে ওগো গৌরে দয়া করো বলে সেদিনের প্রেম সাগরে ডুবে যাবে একেবারে মনে দয়া ওরে করো বলে তাদের প্রেম সাগরে ডুবে যাবে দুটি নয়ন জলে বগে ভাসায়ে প্রেমের সাগরে ডুবে যাবে মন জলে বুকে ভাসায় প্রেম সাগরে ডুবে যাবে নয়ন জলে বুকে ভাসায় সাগরে ডুবে যাবে দুটি নয়ন জলে বগে ভাসায়ে গৌর দয়া করো বলে নয়ন জলে ভাসায় গৌর দয়া করো বলে নয়ন জলে বুকে ভাসায় গৌর কৃপা করো বলে গৌর দয়া করো বলে প্রেমের সাগরে ডুবে যাবে গৌর দয়া করো বলে সাগরে ডুবে যাবে নয়ন জলে বুক ভাসায়ে গৌর দয়া করো বলে নয়ন জলে ভাসায় গৌর দয়া করো বলে নয়ন জলে ভাসায় গৌর দয়া করো বলে আমার প্রেম সাগরে ডুবে থাকে। তাই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার আরে খেলিবার প্রবন্ধ গোড়া খোল করতা তাই গড়াগড়ি যাই প্রভু নিজের সংকীর্তনে আর ঘরে ঘরে হরি নামে দেয় সর্বনাম। তাই জগত পবিত্র কইল গৌর কলবরে আরে ঝলমল মুখে যার পূর্ণ সংস ধরে ওরে তাই এমত না দেখি তাই আর দয়ার সাগর আর টলমল করে গোড়া ভাবে দেবী হয়। তাই আজ গৌরহরি কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে আজ যমুনার তীরে এসে কৃষ্ণদাস গৌরহরিকে ডেকে বলছে, বলি এই তো কদম্ব তরু রয় পরে, তো কদম্ব তরু রয় পরে, এই তো কদম্ব তরু রয় পরে, এই তো কদম্ব তরু রয় পরে, উঠিয়া দিলেন ঝা এই তো কদম্ব তরু রয় পরে উঠিয়া দিল
রাজে গৌর হরি। আদি কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে যখন যমুনার তীরে আসলেন, যমুনাকে দর্শন করে বলছেন, কৃষ্ণদাস বলছেন, প্রভু এই তো কদম্ব তরুণের উপরে উঠিয়া দিলেন ঝাঁপ, এই তো তোমার সাধীর বৃন্দাবন ধাম দর্শন করো। এই তো সেই কদম গাছ যেখানে উঠে আপনি কালিদহের তীরে ঝাঁপে দিয়েছিলেন। কৃষ্ণদাস গৌরহরিকে বলছে, গৌরহরি বলছেন, কৃষ্ণদাস তুমি কি কথা বলছো? এ তো সে দাপরের লীলা। আর এই কদম গাছ এ তো 500 বছর আগের কথা। এই যে কদম গাছটি তুমি বলছো, কৃষ্ণদাস বলছেন, প্রভু এই কদম গাছটি যেমনই তেমনই হয়ে আছে। গৌরহরি বলছেন, কেন কৃষ্ণদাস? এই কদম গাছ একইভাবে পরিণত হয়ে আছে কেন? তাহলে তো যে সে গাছ নয়। কৃষ্ণদাস বলছেন, প্রভু তুমি জানো না এই গাছে তো অমৃত পড়েছিল, তাই এই গাছটি এখনো অক্ষয় হয়ে আছে। গৌরহরি বলছেন, কৃষ্ণদাস ও কৃষ্ণদাস তাহলে বলো না, একটু দাপরের কথা আমায় বলো। এই যে অমৃত কদম গাছে পড়েছিল, তাহলে কি করে পড়লো কৃষ্ণদাস? তুমি আমায় একটু বলো না ও কৃষ্ণদাস। কৃষ্ণদাস গৌরহরিকে কাছে ডেকে বলছে, প্রভু তুমি শুনবে? তাহলে তো পুরাণের কথা তোমায় বলতে হয় প্রভু। প্রভু বলছেন, বলো বলো কৃষ্ণদাস, আমি শুনবো, তুমি বলো না। কৃষ্ণদাস গৌরহরিকে কাছে ডেকে বলছেন, প্রভু তাহলে তোমায় একটু দাপরের কথা বলি। যেখানে হয় হরিনাম সংকীর্তন, যেখানে হয় পুরাণের ভাগবতের কথা, যেখানে পদ্মফুলের বাগান, সেটাই হচ্ছে নবনব বৃন্দাবন ধাম। তাই প্রভু সে 500 বছরের আগের কথা তোমায় আমি বলছি। তাহলে শুনুন প্রভু, এই কদম বৃক্ষে অমৃত কেন পড়েছিল? গৌরহরি বলছেন, হ্যাঁ বলো। কৃষ্ণদাস বলছে, তাহলে শুনুন। সাপেদের মা হচ্ছে ক্রতু, আর পাখিদের মা হচ্ছে বিনতা। কিন্তু তারা একই মায়ের পেটের বোন। বিনতা হচ্ছে খুবই ভালো, মানে খুব ভালো একটি মন আছে, আর কুত্তুপ হচ্ছে মানে একটু বদমেজাজি, বদ স্বভাব যাকে বলে বা। সে কিন্তু ঝগড়া করতে বেশি ভালোবাসে, মানুষের সঙ্গে কথা ভালো করে বলে না। কিন্তু এই ভাগ্যের পরিক্রমে দুই বোনের একই স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে। তা কুদ্দুপ একদিন বিনতাকে বলছেন, দিদি আমি তোমায় একটা কথা জিজ্ঞাসা করব। বিনতা বলছেন, বলো কি কথা? আচ্ছা দিদি বলো তো, ইন্দ্র রাজার ঘোড়ার লাজ সাদা না কালো? ক্রুদ্ধ বিনতাকে ডেকে বলছেন, দিদি তোমায় আমি একটা কথা জিজ্ঞাসা করব, তা তুমি যদি তোমার কথা রাখতে পারো তাহলে
তুমি আমার দাসীবৃত্তি করবে, আর আমার যদি কথা সত্য হয় তাহলে তুমি আমার দাসীবৃত্তি করবে। বিনতা বলছেন বল কি কথা? ক্রুদ্ধ বলছে দিদি বলো তো, ইন্দ্র রাজার ঘোড়ার লেজ কালো না সাদা? এবার বিনতা তো জানে যে ইন্দ্র রাজার লেজ হচ্ছে সাদা। বিনতা জানে যে ইন্দ্র রাজার ঘোড়ার লেজ হচ্ছে সাদা। এবার কুদ্দু বলছে না না, সাদা হবে কেন, কালো। ইন্দ্র রাজার ঘোড়া লেজ হচ্ছে কালো, তুই জানিস না। এবার বিনতা যেটা জানে মা, যে সত্যি কথা জানে, সে তো ভালো নিশ্চিন্ত হয়ে বসে থাকবে, তাই না মা? আর কুদ্দুপির মন হচ্ছে কুটিলা, যাকে বলে কুটিল মন, মনটা পরিষ্কার নয়। এবার সে তলে তলে খোঁজ নিয়েছে যে ইন্দ্র রাজার ঘোড়া লেজটা সাদা না কালো। এবার যে তলে তলে ভেতরে ভেতরে খোঁজ নিয়েছে, দেখছেন সত্যি তো, দিদির কথাই সত্যি, ইন্দ্র রাজার ঘোড়া লেজ সাদা। না না, আমি দিদির কাছে হেরে যাব কিছুতেই না। আমি যখন বলেছি ইন্দ্র রাজার ঘোড়া লেজ কালো, তখন কালো হতেই হবে। এবার সাপেদের মা হচ্ছেন কে মা? ক্রুদ্ধ। এবার সাপদেরকে একে একে ডাকছে, মানে নিজের সন্তান তো, মা যে পথে সন্তানকে চালন করবে সেই পথে কিন্তু সন্তান আগে যাবে। তাই মা কুদ্দু সাপেতি ডাকছে, কই রে বাবা কালিও, কই রে বাবা, আয় তো বাবা, এখানে আয়। দেখবেন মা, মাটি যদি ভালো হয় ফসল কিন্তু ভালো হবে, আর মাটি যদি খারাপ হয় ফসলও খারাপ হবে। তাই মা তাদের সন্তানকে ডেকে বলছেন, শোন শোন, এখানে আয়, আমার কাছে আয়। আমি না বিনতা দিদিকে বলেছিলাম যে যদি ইন্দ্র রাজার ঘোড়ার লেজ কালো হয় তাহলে সে আমার দাসীবৃত্তি করবে, কিন্তু সেটা তো ভুল হয়েছে বাবা। তা তোদেরকে আমার জন্য একটা কাজ করতে হবে। আমি কি ওই বিনতার কাছে হেরে যাব? না না, আমি হেরে যেতে পারবো না। তোরা আমার কথা শোন, তোরা সবাই ওই ইন্দ্র রাজার ঘোড়ার লেজে কালো কালো সাপ জড়িয়ে থাকবে, যাতে দূর থেকে মনে হয় ইন্দ্র রাজার ঘোড়া লেজটি সত্যিই কালো। কিরে, বুঝতে পেরেছিস তো আমি কি বললাম? হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে, আমরা তাই করব। এই যে বললাম মা একটু আগে, সন্তানকে যে মা কাজ শেখাবে, সন্তান কিছু সেটাই আগে করবে। আর যে মা সন্তানকে কুশিক্ষা দেয় সেই তো কিন্তু কুমাতা হয় মা। এবার মায়ের কথা অনুযায়ী সাপেরা গিয়ে কি করলো, সে কালো কালো সাপেরা গিয়ে ইন্দ্র রাজার ঘোড়া লেজের সঙ্গে জড়িয়ে থাকে। পরদিন দুই বোনে পরীক্ষায় গিয়েছে মা, পরীক্ষা দিতে। বিনোদা তো জানে যে ইন্দ্র রাজার ঘোড়া লেজ সাদা। এবার দুজনে গিয়ে দেখছেন কি না, বিনোদার কথা মিথ্যা হয়ে গেছে না, গিয়ে দেখছেন ইন্দ্র রাজার ঘোড়া লেজটি সত্যিই কালো। এবার কুদ্দুপ তো মনে জোর বেড়ে গেছে, আমার কথা সত্যি হয়েছে আর দিদির কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই কুদ্দুপ বলছে, এই দিদি দেখ 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 দেখ, ওই দেখ ইন্দ্র রাজার ঘোড়া লেজ তুই বলেছি না সাদা, ওই দেখ কালো। তাহলে তুই এবার আমার কাছে একটা কথা শোন, তোকে তো আমার এবার দাসীবৃত্তি করতে হবে। বিনতা বলছেন, বোন আমি তোর বড় দিদি হয়ে তোর দাসীবৃত্তি করব, তোর ভালো লাগবে? কুদ্দু বলছে, না না, আমি ওসব জানি না, তুই যখন কথা দিয়েছিস তখন তোকে কথা রাখতেই হবে। তুই ঝগড়ায় হেরেছিস আর আমি ঝগড়ায় জিতে গেছি, তা তুই আমার কথা শুনবি না, আমি তোর কথা শুনবো? কুদ্দু বলছেন বেশ, বিনতা বলছেন বেশ, আমি তোর দাসীবৃত্তি করব। তা শোন শোন, কি কাজ করবি বলে দি। তুই আমার রান্না করবি, আমার ঘর ঝাঁটু দিবি,
তুই আমার পায়ে তেল মালিশ করবি। বিনতা বলছেন, বোন আমি তোর বড় দিদি হয়ে এই কাজ করব, তোর ভালো লাগবে? কুদ্দু বলছে, হ্যাঁ হ্যাঁ, তুই ঝগড়া হেরেছিস, তোকে এই কাজই করতে হবে। বেশ, আমি তোর সব কাজ করে দেব, তাহলে আমার মুক্তি কবে হবে? মুক্তি পাবো কবে বল? কুদ্দু বলছে, তোদের সন্তানরা যেদিন স্বর্গ থেকে অমৃতের ভাণ্ড আমার ছেলেদের হাতে এনে দিতে পারবে, সেদিন তো দাসীবৃত্তি মুক্ত হয়ে যাবে। তাই বিনতা বললেন, ঠিক আছে, আমি তোর সব সত্যি মান। এই বলে এবার কিন্তু সেই বিনতা বোনের হয়ে সব কাজ করতে লাগলো। দেখতে দেখতে 500টি বছর কেটে যায়। মা বিনতা কাঁদছেন আর ভগবানকে ডেকে ডেকে বলছেন, প্রভু তুমি আমাকে এমন একটা সন্তানই দাও, যে সন্তান তোমার সেবাতে লাগতে পারে, তোমার সেবা করতে পারে। প্রভু মাগো, যে ছেলে ভগবানের সেবা করে সেই তো পিতামাতাকে দেখবে, তাই না মা? আর যে ছেলে পিতামাতাকে না দেখে তাকে কিন্তু ভগবান দেখে না। এই বলেই বিনতা সেই ভগবানকে ডাকছেন আর বলছেন, প্রভু কবে আমি এই দাসীবৃত্তি থেকে মুক্তি পাবো? তাই বিনতায় আমার প্রতিদিন মন্দিরের দরজা খুলে কৃষ্ণকে সঙ্গে করে কৃষ্ণ সেবা দেবার জন্য আজ বিষ্ণুদেবকে স্মরণ করলেন। ওং নারায়ণ হরে নারায়ণ, নারায়ণ হরি নারায়ণ, হরি নারায়ণ হরি নারায়ণ, হরি নারায়ণ হরি নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, চক্র
এইভাবে বিনতা যখন প্রতিনিয়ত বিষ্ণুদেবকে স্মরণ করতেন, বিষ্ণুদেব তার তপস্যায় মুগ্ধ হয়ে বিনতাকে বলছেন, বিনতা বলো বিনতা, তুমি কি চাও, কি তোমার মনের বাসনা? বিনতা বলেন, প্রভু তুমি আমায় এমন একটি সন্তান দাও, আমি তোমার কাছে একটা সন্তান চাই, যে সন্তান আমাদের কথা চিন্তা না করে তোমার সেবায় লাগতে পারে। বিষ্ণুদেব বলেন, বেশ, তোমার মনের বাসনা পূর্ণ হোক। এই বলে বিষ্ণুদেব যখন বিনতাকে আশীর্বাদ করলেন, মা বিনতা আমার গর্ভবতী হলেন। দেখতে দেখতে প্রায় বছর পার হয়ে যায়। বিনতা আমার মনে মনে চিন্তা করছেন, এখনো তো আমার প্রসব হলো না, তাহলে কি আমি কি কোনোদিন মা হতে পারবো না? দেখতে দেখতে দুটো ডিম্ব মা হয়েছে। এবার বিনতা কি করলেন? বিনতা মনে মনে চিন্তা করছেন যে আমার তো কোনো প্রসব হলো না, তাই বিনতা কি করলেন, মা নিজ হাতে একটি ডিম্ব আছাড় মেয়ে মৃত্তিকার উপরে ফেললেন। ডিম্ব থেকে একটি সন্তান বেরিয়ে বিনতাকে ডেকে বলছেন, মা গো, হরিবল হরিবল, আমার সময় না হতে তুমি আমায় মেরে ফেললে, মা তুমি আমায় হত্যা করলে। রক্ষা কর। তো মা গো, আমার যখন প্রসব তুমি করিয়েই দিয়েছো, তখন আমি সূর্যদেবের কাছে চলে যাচ্ছি। সূর্যদেবের কাছে গিয়ে আমি রথের সারথি হব, মা আমি তোমার দাসীবৃত্তি মুক্তি করতে পারলাম না, মা তুমি আমায় ক্ষমা করো, মা গো। তা যে সূর্যদেবের কাছে গেল তার নাম হচ্ছে অরুণ। মা অরুণ বিনতাকে ডেকে বলছেন, মা আমি তোমার দাসীবৃত্তি মুক্তি করতে পারলাম না, তুমি আমায় ক্ষমা করো। আমি চলে গেলাম সূর্যদেবের কাছে। সূর্যদেবের কাছে গিয়ে আমি তার রথের সারথি হব। আর তোমার গর্ভে আর একটি সন্তান আছে, মা সে আমার ভাই, তার নাম হলো গরুর। তুমি তাকে অসময়ে ভেবো না, মা সেই তোমায় এই দাসীবৃত্তি থেকে মুক্তি করবে। এই বলে অরুণ চলে গেল সূর্যদেবের কাছে। আর এদিকে গরুর প্রতিনিয়ত সূর্যদেবের কাছে এক ঝটকায় গিয়ে বলছেন, দাদা দাও আমায় অমৃতর ভাণ্ড দাও। ভাণ্ড সূর্যদেব বলছেন, কে তুই আমাকে দাদা বলে ডাকছিস? অমৃত ভাণ্ড চাইছিস কেন? তখন জেনেই কথা বলেছে, তুই কিসের জন্য অমৃত নিতে এসেছিস? তুমি জানো আমার মা একটি বাড়িতে দাসীর কাজ করছে, আমি আমার মায়ের এই কষ্ট সহ্য করতে পারছি না, তা তুমি আমাকে অমৃতর ভাণ্ডটা দাও, আমি আমার মাকে দাসীবৃত্তি থেকে মুক্তি করব। ওরে ত্রিভঙ্গ হইয়া ওরে আছো গদারায়া বাজাইয়া বাঁশরি আমি কৃষ্ণ নামের পূজারি কৃষ্ণ নামের পূজারি বিভঙ্গ হইয়া আছো গদারা
ইন্দ্ররাজা বলছেন, আমি তো অমৃত দিতে পারবো না, তুমি ইন্দ্ররাজার কাছে চলে যাও। এবার গরুর এক ঝটকায় ইন্দ্ররাজার কাছে গিয়ে বলছেন, দাদা আমায় অমৃত ভাণ্ড দাও, আমি আমার মাকে দাসীবৃত্ত থেকে মুক্তি করব। ইন্দ্ররাজা বলছেন, কে তুই? তুই আমাকে দাদা বলে ডাকছিস? গরুর, তুই যাদের জন্য অমৃত নিতে এসেছিস তারা তো সাপের বংশ। তুই যদি তাদেরকে অমৃত খাওয়াস তাহলে কি মানুষকে এই পৃথিবীতে থাকতে দেবে? তুমি যদি আমায় অমৃত না দাও দাদা, তাহলে আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। এই বলে ইন্দ্র রাজার সঙ্গে গরুরের যুদ্ধ বেঁধে গেল। যুদ্ধ করতে করতে যুদ্ধে পরাজিত হয়ে ইন্দ্র রাজা বজ্রের আঘাত করিলেন। এবার যেই না বজ্র আঘাত করেছে অমনি গরুর বলছেন, দাদা তুমি আমায় মারলে। একটা পালক ছিঁড়ে যেই না বজ্রকে দিয়েছে আর পালকটি অমনি পুড়ে গেছে। গরুর কিন্তু বেঁচে গেল মা। গরুর এবার অমৃতর ভাণ্ড নিয়ে এসে এবার ইন্দ্ররাজা বলছেন, শোন গরুর, তুই যে যাদের জন্য অমৃত নিয়ে যাচ্ছিস তারা তো সাপেদের বংশ। তুই যদি অমৃত খাওয়াস তাহলে তারা কি আর তোকে বেঁচে রাখবে? সব তো সাপেদের ছেয়ে যাবে রে, সারা বৃন্দাবন যে সাপেদের রাজা হয়ে যাবে। তা শোন, তুই একটি কাজ কর, তুই অমৃতের ভাণ্ড নিয়ে যা, কিন্তু ওদেরকে দিবি না। এবার ইন্দ্র রাজার কাছ থেকে অমৃতের ভাণ্ডটি গরু নিয়ে এসে কুদ্দুপুর মানে সামনে রাখলেন, সাপেদের সামনে। আর ইন্দ্র রাজা বললেন, শোন, তুই অমৃতের ভাণ্ড নিয়ে যাবি, কিন্তু ওই অমৃত ভাণ্ড কিন্তু অদৃশ্য হয়ে যেতে পারে। তাই যেই না আমার ছেলে জয়ন্ত ওই অমৃত ভাণ্ডটাকে অদৃশ্য করে নিয়ে চলে যাবে। তা শোন, তুই একটি কাজ কর, তুই অমৃত ভাণ্ডটি নিয়ে যা, নিয়ে কুশের ওপরে রাখবি, সাপেদের সামনে, হাতে দিবি না। এই বলে ইন্দ্র রাজার কাছ থেকে সে অমৃতর ভাণ্ডটি নিয়ে এসে সাপেদের সামনে রেখে দিয়ে বলছেন, শোনো, কদম গাছে কিন্তু জয়ন্ত বসেছিল মা। গরুর এবার এখানে বসে সবাইকে বলছেন, শোনো, আমার মা দাসীবৃত্তি করছে তোমাদের বাড়িতে। আমি তোমরা যা বলেছিলে, আমি আমার মায়ের জন্য স্বর্গ থেকে অমৃত ভাণ্ড নিয়ে এসে তোমাদেরকে দিচ্ছি। তোমাদের একটাই নিবেদন তোমার কাছে, তোমরা আমার মাকে এই দাসীবৃত্তি থেকে মুক্তি করো। যেই নাই কথা বলেছেন, ক্রুদ্ধ বলছেন, শোন গরুর, তুই যখন আমার কথা রেখেছিস, তাহলে আজ থেকে তোর মাকে আমরা দাসীবৃত্তি থেকে মুক্তি করলাম, মুক্তি দিলাম, মুক্তি দিলাম। এই কথা শুনে গরুর এবার জয়ন্ত সে অমৃতের ভাণ্ডটাকে নিয়ে চলে গেল। বা এইদিকে গরুর থাকতে না পেরে যত কষ্ট বিরতাকে দিয়েছেন, রাগে একটি করে প্রতিনিয়ত সাপ খেতে লাগলো। খেতে 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 এবার কালিয় নাগের আহার পড়েছে মা। এবার কুদ্দু বলছে, দিদি আমি জানি আমি খুব অন্যায় করেছি মা,
এবার তোর ছেলেকে বারণ কর দিদি, আমার যে সাপের বংশ রাখবে না মা, আমার সন্তানদেরকে সব খেয়ে নেবে। আমি তোর কাছে নিবেদন করছি, তোর ছেলে গরুরকে বল না, তোর ছেলে যা চাইবে আমি তাই দেব, কিন্তু তোর সন্তানকে বল আমার সন্তানদেরকে ছেড়ে দিতে। তুই এক কাজ কর, তুই বলবি আমি ভাত ডাল সব দেব, প্রতিদিন একটি করে সাপ দেব, কিন্তু তুই আমার সন্তানকে ছেড়ে দিতে বল বিনতা। আমি জানি আমি খুব অন্যায় করেছি, আমি বড় পাপ করেছি, আমি যে সাজা দিয়েছি তার জন্য তুই আমার সন্তানদের সাজা দিস না, তুই আমায় সাজা দে। মাগো, পিতা মাতা যদি অন্যায় করে সে অন্যায়ের শাস্তি কিন্তু সন্তানেরাই পায়। এবার প্রতিনিয়ত ক্রুদ্ধ ওই গরুরকে প্রতিদিন ভাত ডাল এবং সঙ্গে একটি করে সাপ দেয়, গরুর প্রতিদিন তাই আহার করে। এবার খেতে 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 এবার কালীয় নাগের পালি পড়েছে মা। কালীয় নাগ ছুটে এসে কুতুবের চরণ দুখানি জলে ধরে বলছেন, মা গো এবার তো আমার পালি পড়েছে মা, আজ তো গরুর আমায় আহার করবে, মা গো তুমি ওই গরুরের হাত থেকে আমায় বাঁচাও মা। যখন এই কথা বলছে কালীয় নাগ বলছেন, মা গো আমি তো আজকে গরুরের পেটে চলে যাব, তা গরুর যা খায় আমাকে তাই দাও না, খেয়ে না হয় আমি গরুরের পেটে যাব। কালীয় নাগকে বলছেন, মা কুদ্দু শোন বাবা, তুই এত চিন্তা করিস না, তুই এত চিন্তা করছিস কেন, তোর কিছু হবে না। এইদিকে নারদমণি স্বর্গে থেকে এই ভাব দর্শন করে মনে মনে ভাবছেন, আজ যদি গরুর কালীয় নাগকে খেয়ে ফেলে তাহলে তো আমরা ওই বৃন্দাবনের কৃষ্ণলীলা কালিয়া নাগকে দমন করার লীলা দর্শন করতে পারবো না, কালীয় নাগকে আজ বাঁচাতে হবে। নারদমণি ছুটতে ছুটতে বিনা বাজাতে বাজাতে কালীয় নাগের সামনে এসে কালীয় নাগকে ডেকে বলছেন, হে কালীয়, তুমি এখনই এই ধাম পরিত্যাগ করে চলে যাও। কালীয় নাগ বলছেন, কোথায় যাবো নারদ? নারদমণি বলছেন, শোনো কালীয় নাগ, তুমি এই ধাম পরিত্যাগ করে সৌভমণির আশ্রমে চলে যাও, সেখানে দেখবেন একটি বড় হ্রদ আছে, সে হ্রদে তুমি সেখানে গিয়ে থাকবে, কেউ তোমার কাছে যেতে পারবে না। তাই নারদমণির কথা শুনে কালীয় নাগাজ এই ধাম পরিত্যাগ করে চলে গেলেন সৌভমণির আশ্রমে, যেখানে আছেন একটি সরোবর, সেই সরোবরে গিয়ে কালীনাগ বাস করতে লাগলো। কিন্তু সেখানে কোনোদিন গরুর যেতে পারতো না, কেন না সেই সৌভমণির আশ্রমে যে এতে শোল মাছ খেলা করতো মা, সেই শোল মাছটা কি সেই গরুর একদিন আহারে নির্দিষ্ট করেছিলেন। জল পিপাসা পেয়েছে, মনে মনে চিন্তা করছেন এখানে জলও আছে আবার মাছও আছে, ভালোই হলো, এখানে বাস করা খুব ভালোই হবে। তাই গরুর কি করলেন, এবার সেই সৌভমণির শোল মাছটিকে তিনি আহার করলেন। সৌভমণি তিনি গরুরকে অভিশাপ করলেন যে, গরুর তুই যে আমার হ্রদে এই শোল মাছটিকে ভক্ষণ করেছিস, তাই আজ থেকে তুই শুনে না, এই হ্রদের কাছে তুই কোনোদিন আসতে পারবি না, আসতে পারবি না, আসতে পারবি না। তাই সেই সৌভমণির কথা শুনে গরুর কখনো ওই কালীয় নাগের কাছে আসতে পারতো না, কিন্তু কালীয় নাগ সেই সৌভমণির আশ্রমে সরোবরে বাস করতে লাগলো। তাই আজ সেই কদম গাছ থেকে সেই কালীদহে 2 ফোঁটা কদম গাছে অমৃত পড়েছিল, তাই সেই কদম গাছে অমৃত পড়েছিল বলে আজ সেই কদম গাছটি অক্ষয় হয়ে আছে। তাই আজ কৃষ্ণদাসকে গৌর হরির সঙ্গে নিয়ে চলেছেন যমুনার তীরে, যমুনাকে দর্শন করে বলছে, পূরবের ভাবে ভাবিত হয়ে আরে ভ্রময়ে যমুনার তীরে
আর কৃষ্ণ দাস সঙ্গে গো আর ঘোমা তেজ মোনার তীরে কৃষ্ণ দাস চলে আর পুরবরা সহার মনেতে পড়িল পুরো দশা ভাবের মনেতে পড়িল গো আরে মনেতে পড়িল মনেতে পড়িল আরে মনেতে পড়িল মনেতে পড়িল আরে পুরবের ভাবের কথা মনেতে পড়িল পুরো বেড়া ভাবের কথা মনেতে পড়িল এই পুরো বেরোই ভাবের কথা আমার ভাবিনি ধীশ গৌরাঙ্গ পুরো বেড়া তাই হরি বল হরি বল। ভাবের কথা ভাবলে ছিল কথা পুরো বেড়া ভাবের কথা মনেতে পড়িল তাই ভ্রময়ে যমুনার তীরে কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে তাই এই তো কদম্ব তরুর তলে উঠিয়া দিলেন ঝাঁপ আর হতা শিশু কলে কাঁদিয়া আকুল মাধব এসো সুগায় এই কথা শুনে মহাপ্রভু আমার কৃষ্ণদাসকে বলছেন বলো বলো কৃষ্ণদাস কোথায় আমার পিতা কোথায় আমার মাতা কোথায় মাতা আমার সুমনে শ্রীরামে নাম বসনা কোথায় আমার নবলক্ষ ধনু কোথায় আমার ধেনু বৎস ধেনু বৎস তাই গৌর হরির আমার আজ পুরবের ভাবে মনেতে পড়িল ভাবে নিধি সে গৌরাঙ্গ আমার সেই পুরবের ভাবে ভাবিত হয়ে আজ শ্রীধাম নবদ্বীপের মাঝে এসে অবতীর্ণ হয়ে আজ কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে যমুনা তীরে আসলেন তাই কৃষ্ণদাস যখন এই কথা বলেছেন গৌর হরি আমার বলে নয়ন জলে হরিবল হরিবল নয়ন জলে ভেসে ভেসে যাই গো ওরে আমার নয়ন জলে নয়ন জলে বুকে সে যাই গো আর নয়ন জলে হরিবল হরিবল নয়ন জলে ধরা ভেসে যা